রাইডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফুয়াদ হাসান। আজকে আমরা মূলত ট্রিকি মডেলিং শিখব এবং ইন্টারসেকশন কার্ভের ব্যবহার শিখব। এবং ট্রিকি মডেলিংয়ের ভিতরে আমরা যে জিনিসটি আজকে তৈরি করব সেটি দেখতে অনেকটা এরকম। প্রথমে আমরা সলিডওয়ার্কসের ইন্টারফেসটি ওপেন করব এবং একটি পার্ট ফাইল ওপেন করে নেব। এরপরে আমরা রাইট প্লেনে একটি সার্কেল নেব। সার্কেলটির রেডিয়াস হবে 1 এবং মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স হবে 7.5। এরপরে আমরা টপ প্লেনে আরেকটি সার্কেল আঁকবো যেটির রেডিয়াস হবে 7.5। এখন আমরা সুইপ করব। ফিচার্সে গিয়ে আমরা যদি সোয়েপ্ট বস সিলেক্ট করি তাহলে আমার প্রথমে প্রোফাইল সিলেক্ট করতে হবে, তারপরে প্যাথ সিলেক্ট করতে হবে। আমি প্রথমে প্রোফাইলটি সিলেক্ট করি, রাইট প্লেনে আঁকা আমার সার্কেলটি, এবং পাথ হিসেবে সিলেক্ট করি আমি টপ প্লেনে যেই সার্কেলটি গেছিলাম সেই সার্কেলটি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অফসেট সারফেস, অর্থাৎ আমি যখন সারফেসে যাব, সারফেসে গিয়ে আমি দেখতে পাবো অফসেট সারফেস বলে একটি টুল রয়েছে। আমি সেই অফসেট সারফেস সিলেক্ট করব এবং আমি যেই সারফেসটাকে অফসেট করতে চাই সেই সারফেসটা সিলেক্ট করব। আমি এই অফসেট সারফেসটাকে অফসেট করতে চাই, তাহলে আমি দেখব যে বাইরে হচ্ছে একটি আলাদা অফসেটের সাইন চলে এসেছে। আমি যদি ওকে দিই, আমি চাচ্ছিলাম 0.3 ইঞ্চ দূরে অফসেট হবে, 0.3 সিলেক্ট করে আমি ওকে দিলাম। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমি রাইট প্লেনে গিয়ে আরেকটি স্কেচ নেব, যেটি হচ্ছে মেইন পয়েন্ট থেকে, অর্থাৎ আমার অরিজিন থেকে 7.5 ডিস্টেন্সে থাকবে। এরপরে আমি একটি রেখা নিব এবং আমার স্কেচটি শেষ করব। এরপরে আমি রিভলভ সারফেস করব। সারফেসে গিয়ে আমি যে এক্সট্রুড সারফেসের পাশে দেখতে পাবো রিভলভ সারফেস নামে একটি টুল রয়েছে, সেটি সিলেক্ট করব। দুঃখিত, আমি সুইপ সারফেস করব। সারফেসে গিয়ে রিভলভ সারফেসের পাশে দেখব সুইপ সারফেস রয়েছে, সুইপ সারফেসটি সিলেক্ট করব। তারপরে প্রোফাইল হিসেবে সিলেক্ট করব এইমাত্র আমরা যেই রেখাটি ড্র করেছি সেই রেখাটি, এবং প্যাথ হিসেবে সিলেক্ট করব আমরা প্রথম সুইপে যেটি প্যাথ হিসেবে সিলেক্ট করেছিলাম সেটি। এরপরে আমরা অপশনসে গিয়ে দেখব ওরিয়েন্টেশন অর টুইস্ট টাইপের রয়েছে ফলো প্যাথ, আমরা সেটা চেঞ্জ করে টুইস্ট অ্যালং পাথ দিব। টুইস্ট অ্যালং পাথ দেওয়ার পরে আমরা যেটি করব, ডিফাইন বাই রয়েছে ডিগ্রিস, রেডিয়ান্স অ্যান্ড টার্নস, আমরা টার্নস সিলেক্ট করব এবং এরপরে আমরা 15 টার্নস দিব। দেন আমরা যদি ওকে দেই তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের একটি শেপ রয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে স্কেচে গিয়ে কনভার্ট এন্টিটিসের নিচে ডাউন এরোটি সিলেক্ট করলে আমরা দেখব ইন্টারসেকশন কার্ভ বলে আরেকটি টুল রয়েছে। আমরা যদি ইন্টারসেকশন কার্ভ সিলেক্ট করি তাহলে আমার বাম পাশে আরেকটি ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সের জন্য আমরা এই দুটি সারফেসকে সিলেক্ট করে দেব।
তাহলে আমরা দেখতে পাবো 3D স্কেচ হিসেবে আমাদের এই দুটি সারফেস ঠিক যে যে জায়গায় কাট করেছে সেই জায়গাগুলোকে নিয়ে একটি স্কেচ তৈরি হয়েছে। আমরা আমাদের আগের সারফেসগুলোকে যদি হাইড করে দিই, তাহলে আমরা আমাদের স্কেচটি আরও পরিষ্কারভাবে দেখতে পাবো। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই ধরনের একটি পয়েন্ট তৈরি হবে আমাদের 3D স্কেচে। সেই পয়েন্টে আমরা একটি রেফারেন্স প্লেন নিব। তার জন্য আমরা ফিচার্সে গিয়ে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেন সিলেক্ট করব এবং এরপরে সেকেন্ড রেফারেন্স হিসেবে, ফার্স্ট রেফারেন্স হিসেবে যেহেতু আমার পয়েন্টটি নিয়ে নিয়েছে, সেকেন্ড রেফারেন্স হিসেবে আমি আমার প্লেনটি সিলেক্ট করব, তারপর ওকে সিলেক্ট করব। এখন আমি এই প্লেনে ড্র করব। প্রথমেই আমি একটি সার্কেল ড্র করব, যেই সার্কেলটিকে আমি কনস্ট্রাকশন হিসেবে বানাবো। এই জন্য আমার সার্কেলটি যখন ড্র করা হয়ে যাবে, সার্কেলটি ড্র করা হয়ে গেলে আমি প্রথমেই সার্কেলটিকে পিয়ার্স করে নিব। সার্কেল পিয়ার্স করার সিস্টেম হচ্ছে প্রথমেই সার্কেলটির সেন্টার সিলেক্ট করা এবং আমার যে 3D স্কেচটি রয়েছে সেই 3D স্কেচটি সিলেক্ট করা। তারপরে আমি দেখব বাম পাশে ডায়লগ বক্সে পিয়ার্স নামে একটি অপশন রয়েছে, আমি অপশনটি সিলেক্ট করলে সেটি পিয়ার্স হয়ে যাবে। এখন আমি আমার ডিজায়ার যে ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশন অনুযায়ী সার্কেলটিকে ছোট করে নিব। এরপরে আমি সার্কেলটিকে রেফারেন্স অর্থাৎ কনস্ট্রাকশন লাইন আকারে, কনস্ট্রাকশন জিওমেট্রি আকারে প্রকাশ করব। তার জন্য সার্কেলটির উপর রাইট বাটন ক্লিক করলে আমি দেখব উপরে কনস্ট্রাকশন জিওমেট্রি রয়েছে, আমি সেটি সিলেক্ট করলাম। এখন এই সার্কেলের ভিতরে আমি আরও 3টি সার্কেল তৈরি করব। ঠিক এভাবে। এরপরে আমি স্কেচ থেকে বের হয়ে আসব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার সুইপ করব। এবার আমরা ফিচারে গিয়ে সুইপ বস সিলেক্ট করব। প্রোফাইল হিসেবে সিলেক্ট করব আমরা এইমাত্র যে স্কেচটি করেছিলাম সেই স্কেচটিকে, এবং প্যাথ হিসেবে সিলেক্ট করব আমাদের 3D স্কেচকে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্কেচটি দেখতে অনেকটা এরকম হয়ে গিয়েছে। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে চাই, তার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে একটি রেখা সিলেক্ট করব। আমাদের যেহেতু এখানে 3টি পাইপলাইন পাশাপাশি একজন আরেকজনের সঙ্গে টুইস্ট হয়ে এগিয়েছে, তো একটি পাইপলাইন সিলেক্ট করব। ডান রাইট বাটন ক্লিক করলে আমরা উপরে দেখব অ্যাপিয়ারেন্স রয়েছে, আমরা সেখানে গিয়ে ফেস সিলেক্ট করলে বাম পাশে যে ডায়লগ বক্স আসে সেই ডায়লগ বক্স থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারবো। অনুরূপভাবে আমরা সেকেন্ড আরেকটি বডি সিলেক্ট করব এবং অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব। অনুরূপভাবে আমার 3 নম্বরটিরও অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব। আমরা চাইলে আমাদের যে পরিমাণ টুইস্ট রয়েছে সেই টুইস্টের সংখ্যা আমরা কমিয়ে দিতে পারি। সেটির জন্য আমরা সারফেস সুইপে গিয়ে যদি এডিট করি এবং অপশন যদি আমরা 15টি না দিয়ে 12টি দিই, তাহলে দেখতে পাবো আমার টুইস্টের সংখ্যা কমে গিয়েছে। এইভাবে সাধারণত আমরা ট্রিকি মডেলিংগুলো করতে পারি এবং এইভাবেই ট্রিকি মডেলিংগুলো সাধারণত করা হয় এবং ইন্টারসেকশন কার্ভ ব্যবহার করা হয়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।